আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে কলমে শাকের ডাল রান্না করে দেখাবো। এর জন্য আমি এখানে কলমে শাকটাকে ছোটো সাইজে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আমার প্রয়োজন মতো মসুর ডাল। ডালটা অবশ্যই আপনারা যেরকম পরিমাপের করবেন সেরকম নেবেন। এবার একটা প্রেশার কুকারে আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে চাপিয়ে দিলাম। ডালটাকে অবশ্যই জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ধুয়ে নেবেন। এরপরেতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ ও কিছু 5 থেকে 6টা রসুন। এবার এটাকে একটু হালকা ঢেকে রেখে দেব ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলে আমি এখানে কলমির শাকটা দিয়ে দিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া করে আমি প্রেসার কুকারে 3 থেকে 4টা সিটি দিয়ে দিলাম। ডালটা আবার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে দেখুন শাকটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এখানে গ্যাসে চাপিয়ে দিচ্ছি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল, হাফ টিস্পুন কালো জিরে, একটা শুকনো মরিচ ও দিচ্ছি 6 থেকে 7টা রসুনটাকে আমি ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। আর এখানে অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী রাখবেন। রসুনটা আমি একটু তেলে লাল করে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা 1 চামচ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে সম্পূর্ণ ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করে সমস্ত ডালটা একসাথে মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচটা লাস্টে দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে, ফ্লেভারটা খুব ভালো লাগে ডালের। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে 30 সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়ে আমি ডালটা নামিয়ে নিলাম। আর এই তো তৈরি হয়ে গেল পেঁয়াজ ছাড়া আমাদের কলমে শাকের ডাল। খেতে কিন্তু অনেক ভালো লাগে, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই ডালটা আপনারা রুটি ভাত দুটোর সাথেই কিন্তু খেতে পারেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।